Assalamualaikum everybody. Hello dear viewers and learners. Welcome back with me. Dear viewers and learners, hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear viewers, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন সম্পর্কে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর এই প্রিপজিশনগুলো মূলত তোমাদের বিভিন্ন পরীক্ষা সহ চাকরি বা কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে ওইগুলোতে আসে। সুতরাং মনোযোগী হও। কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে। Some important preposition, কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশন সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। তাহলে দেখি প্রথমে কি আছে, মেড অফ, তারপর আছে মেড ফ্রম, অর্থাৎ মেক বা মেড যে ভার্ব আছে এটার সাথে এক এক সময় এক একটা প্রিপজিশন বসে। দেখি আমরা কখন কোন অর্থে বসে। মেড অফ অর্থাৎ বোধ পরিবর্তন যদি বোঝায় তাহলে এক্ষেত্রে মেড অফ হয়, বোধ পরিবর্তন। এক্ষেত্রে আমরা মুখস্থ করে লাগবে বোধ পরিবর্তন বুঝালে মেড অফ, বোধ পরিবর্তন মেড অফ। দিস টেবল ইজ মেড অফ উড, অর্থাৎ বোধ পরিবর্তন কি, যেমন এটা ছিল উড, কাঠ, কাঠ থেকে আমরা কি করি, টেবল বা টেবিল তৈরি করি। এক্ষেত্রে যখন আমরা কোনো জিনিস থেকে কোনো একটা জিনিস তৈরি করি তখন এটার কি বোধ পরিবর্তন হয়, অর্থাৎ এটা যেভাবে ছিল এটার কাছাকাছি থাকে অথবা অন্য একটা জিনিসের পরিবর্তন, আকার বা গঠনগত একটা পরিবর্তন হয়। এক্ষেত্রে বোধ পরিবর্তন বলে। বোধ পরিবর্তনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, মেড অফ। যেমন উড, উড অর্থ হচ্ছে কাঠ, কাঠ থেকে আমরা টেবিল তৈরি করি। এক্ষেত্রে এটার বেসিক পরিবর্তন যেটা এটা হয় না, অর্থাৎ এটা কাঠ ছিল এটা এখন টেবিল আছে, টেবিল তৈরি করছে। টেবিল তৈরি করলে তখন কি হয়, এটার মধ্যে কাঠের বিষয়ে অস্তিত্বটা থাকে, অর্থাৎ ভিতরে বা বেসিক কিছু পরিবর্তন হয়, একবারে অলৌকিক পরিবর্তন এরকম হয় না, অর্থাৎ এটার অস্তিত্ব থাকে, অর্থাৎ দৃশ্যমান। এক কথায় যদি বলি দৃশ্যমান, দৃশ্যমান থাকে। এক্ষেত্রে ব্যবহৃত হয় মেড অফ। আমরা কি করছি, কাঠ থেকে টেবল বা টেবিল তৈরি করছি। তারপরে হচ্ছে মেড ফ্রম। মেড ফ্রম কোন সময়, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন বলতে এটা অস্তিত্ব একেবারেই থাকবে না, এটার বেসিক পরিবর্তন হয়ে যাবে। যেমন মেড ফ্রম এর ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি, দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, অর্থাৎ বাঁশ থেকে আমরা কি করি, কাগজ তৈরি করি, পেপার তৈরি করি বাঁশ থেকে, ব্যাম্বু থেকে। এক্ষেত্রে বাঁশ আমরা জানি লম্বায় বিশাল আকৃতির হয় এবং শক্ত, কিন্তু আমরা এটা থেকে তৈরি করি কি, কাগজ তৈরি করি। এক্ষেত্রে বাঁশ থেকে যে তৈরি হয়েছে পেপারটা এর কোনো অস্তিত্বই থাকে না, অর্থাৎ এটা দৃশ্যমান না, এটার বেসিক পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হয়েছে। এটা আগে যা ছিল এর দ্বারে কাছে এখন নেই। এক্ষেত্রে যদি রাসায়নিক পরিবর্তন হয় তাহলে কি ব্যবহার করবো কি, মেড ফ্রম, অর্থাৎ বাঁশ ছিল হয়ে গেছে কাগজ বা পেপার, আর এটার বেসিক পরিবর্তন হয়েছে না। কাঠ ছিল এটাতে টেবল হয়েছে, তো গঠনগত একটু পরিবর্তন হয়েছে। তারপর দেখি কি আছে, কোন স্থানে বা কোনো দেশে তৈরি, এক্ষেত্রে কি ব্যবহৃত হয়, মেড ইন। যেমন আমরা বলি মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন জাপান। এক্ষেত্রে কি চীন, জাপান বা বাংলাদেশ এগুলো কি দেশের বা স্থানের নাম। কোন স্থানে বা দেশে তৈরি বুঝলে কি ব্যবহার করবো আমরা, মেড ইন। যেমন নোকিয়া ইজ মেড ইন হাঙ্গেরি, অর্থাৎ হাঙ্গেরি হচ্ছে একটা দেশের নাম, তাহলে নোকিয়া কোথায় তৈরি করা হয়েছে, হাঙ্গেরিতে। এক্ষেত্রে স্থান বা দেশের নাম তৈরি হলে কি, মেড ইন, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ। নেক্সট ওয়ান, তারপরে কি কোন সালে তৈরি বুঝাতে, এক্ষেত্রে আবার কি বলতে হয়, মেড ইন। কোন সালের, যেমন সালের আগে ইন বসে আমরা জানি, আর এমনিতে ইট ওয়াজ মেড ইন 1995, মেড ইন। কোন সালে তৈরি বুঝালে, কোন সালে তৈরি বুঝাতে কি ব্যবহৃত হয়, মেড এর সাথে ইন ব্যবহৃত হয়, মেড ইন। কোন সালে তৈরি বুঝাতে মেড ইন। কোন দেশে বা স্থানীয় তৈরি, অর্থাৎ কোন দেশে মেড ইন। তারপরে হচ্ছে কারোর দ্বারা তৈরি বুঝাতে বা কোন কোম্পানির দ্বারা পরিবর্তন বুঝাতে, অর্থাৎ কোম্পানির দ্বারা তৈরি বুঝাতে। কারোর দ্বারা তৈরি মানে কোন কোম্পানির তৈরি। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, মেড বাই, কি মেড বাই। যেমন ইট ওয়াজ মেড বাই নোকিয়া, যেমন নোকিয়া হচ্ছে একটা কোম্পানির নাম, তা কি মেড বাই কি কি অর্থে, কারো দ্বারা তৈরি হতে বা কোন কোম্পানি অর্থ, অর্থাৎ মেড নোকিয়া হচ্ছে কি কারো, নোকিয়া দ্বারা তৈরি, অর্থাৎ নোকিয়া একটা কোম্পানি। এক্ষেত্রে কারো দ্বারা অর্থাৎ কোন কোম্পানির দ্বারা আর কি। এক্ষেত্রে যদি হয় আমরা কি করবো, মেড বাই। আমরা রিপিট করতেছি বারবার মুখস্থ করার সুবিধার্থে। তারপরে হচ্ছে গঠিত বুঝাতে, গঠিত বুঝাতে কি, মেড আপ অফ, গঠিত বুঝাতে মেড আপ অফ। যেমন আওয়ার ফ্যামিলি ইজ মেড আপ অফ 5 মেম্বার্স, গঠিত বুঝাতে। এক্ষেত্রে যদি বলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা কয়জন,
5 জন, অর্থাৎ আমাদের পরিবার 5 জন সদস্য নিয়ে গঠিত। এই গঠিত বোঝাতে মেড এর সাথে আপ যুক্ত হয়ে তারপরে অফ, মেড আপ অফ, গঠিত বোঝাতে মেড আপ অফ। এক্ষেত্রে আমরা আবার রিপিট করি, ভৌত পরিবর্তন অর্থাৎ এটার অস্তিত্ব থাকবে, এক্ষেত্রে দৃশ্যমান থাকবে, কোনো ওই রকম পরিবর্তন না, ভৌত পরিবর্তন, এক্ষেত্রে মেড অফ। দৃশ্যমান থাকবে, এক্ষেত্রে মেড অফ। রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এটার অস্তিত্ব থাকবে না, দৃশ্যমান থাকবে না, বাঁশ থেকে পেপার তৈরি, মেড ফ্রম, এক্ষেত্রে অদৃশ্যমান, মেড ফ্রম। কোন স্থানে বা দেশে তৈরি, মেড ইন, কোন দেশে তৈরি, মেড ইন। কোন কোম্পানির দ্বারা তৈরি বোঝাতে মেড ইন, কোন কোম্পানির দ্বারা তৈরি বোঝাতে, কোন স্থানে বা দেশে তৈরি, কোন দেশে বা স্থানে বা দেশে তৈরি, মেড ইন। কোন সালে তৈরি, মেড ইন। আর কোন কোম্পানির দ্বারা, মেড বাই। কোন কোম্পানির দ্বারা কি, মেড বাই। গঠিত বোঝাতে মেড আপ অফ। ওকে ডিয়ার লার্নার্স, থ্যাংকস ফর listening and watching me. Assalamu alaikum. No more today.